হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা হাওড়া থেকে হরিদ্বার এসে পৌঁছেছি। আজকের ভিডিওতে দেখাবো যে আমরা কিভাবে কম খরচে আমরা হরিদ্বার থেকে সোনপ্রয়াগে যাব। তাহলে আর দেরি না করে আমাদের ভিডিওটা চটপট শুরু করা যাক। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলো না। আমাদের গ্রুপে টোটাল আমরা 8 জন ছিলাম এবং আমাদের প্ল্যান ছিল যে আমরা এক রাত্রি হরিদ্বারে থাকবো এবং পরের দিন সকালে সোনপ্রয়াগের উদ্দেশ্যে বাসে করে রওনা দেব। তো আমরা সর্বপ্রথম হরকি পাউড়ি ঘাটে সন্ধ্যা আরতি দেখাটা সেরে নিলাম। সন্ধ্যা আরতি দেখা শেষ করে আমরা চলে গেলাম হরকি পাউড়ি ঘাটে গঙ্গায় স্নান করতে। জলটা এতটাই ঠান্ডা ছিল, মানে বলে বোঝানো যাবে না, এতটাই ঠান্ডা। হরকি পাউড়ি ঘাটে স্নান সেরে আমরা গঙ্গা মাতাকে প্রণাম করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। পরের দিন সকালে আমরা হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে আমরা সরকারি বাস ধরেছিলাম। আমাদের জন প্রতি 800 টাকা করে পড়েছিল এবং আমরা রেড বাস থেকেই অনলাইন বুকিং করেছিলাম। এই যে আমরা এই বাসটা করেই আমরা কিন্তু গেছিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। সত্যি রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল প্রাকৃতিক কতটা সুন্দর। যদি আমরা এরমভাবে ভ্রমণ না করতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে প্রকৃতি এতটা সুন্দর। রাস্তায় যেতে যেতে আমাদের বাসটা এই ধাবাটাতে হল্ট করলো। এখানে আমরা টিফিন সেরে ফেললাম। তখন বাজে সকাল 10টা, আমাদের বাস ছেড়েছিল সকাল 7টায়। আমরা ম্যাগি নিলাম আর একটা কাপ চা নিলাম। আমরা চা খেয়ে আমরা আবার জার্নি শুরু করলাম। ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই, যেটা হচ্ছে আমরা বাসে করে যে গিয়েছিলাম সেখানে কিন্তু হল্ট কিন্তু একবারই দেবে, ঠিক আছে। আর হোটেলে যে খেয়েছিলাম সেটার প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস। এটা হচ্ছে দেবপ্রয়াগ এই জায়গাটার নাম। এখানে গঙ্গা আর ভাগীরথীর দুটো নদীর মিলনস্থল। বাসে করে গেলে কিন্তু এখানে দাঁড়াবে না, বাট আমাদের বাসটাকে দাঁড় করিয়েছিলাম আমরা। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সোনপ্রয়াগের মেন মার্কেট এটা। আর এখান থেকেই কিন্তু যাত্রা রেজিস্ট্রেশন কিন্তু চেক করা হয়, ঠিক আছে। যাত্রা রেজিস্ট্রেশন চেক করে এখান থেকে কিন্তু মেন যে কেদারনাথ যাওয়ার ট্র্যাক সেটা কিন্তু শুরু হয়। আর এরপরেই হচ্ছে শেয়ার গাড়ি বুকিং করে 50 টাকা পার হেড গৌরীকুণ্ডে যাওয়ার জন্য কিন্তু এই যে এক্স্যাক্ট এই জায়গা থেকেই কিন্তু এই যে শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেখান থেকেই কিন্তু বুকিং হয়। আর লাগেজগুলো যে ছিল, বাপরে প্রচণ্ড ভারী ছিল লাগেজগুলো। অবশেষে সোনপ্রয়াগে এসে পৌঁছালাম। এখান থেকে আমরা শেয়ার গাড়ি করেছিলাম, শেয়ার গাড়ি করে আমরা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে পৌঁছে গেছিলাম। এই সেই হোটেল, এই হোটেলে কিন্তু আমরা সেদিনকে গৌরীকুণ্ডে ছিলাম। হোটেলের প্রাইস ছিল পার রুম 1200 টাকা করে ছিল। রাতে আমরা ডিনার সেরে পরের দিন সকালে কেদারনাথের উদ্দেশ্যে ট্রেকিং করা শুরু করব। আজকের ভিডিও এই অবধিই রইল।
পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য টাটা।